নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। এসআইআর নিয়ে আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। যে মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলল এসআইআর আর হতে দেব না, এই সময় তিনি রাস্তায় নামেনি। যখন এসআইআর শুরু হয়ে গেল তখন তিনি রাস্তায় নামলেন। যদি কারোর নাম বাদ যায় তাহলে আমরা রাজ্য সরকারকে দায়ী করব। এসআইআর নিয়ে শুক্রবার দুপুর 2টো নাগাদ বিএস রোড এলাকায় হায়াত ভবনে সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন কংগ্রেসের দক্ষিণ মালদা সাংসদ ঈশা খান চৌধুরী। আমাদের একটা কথা হচ্ছে, পাবলিকের কাছে, মালদাবাসীর কাছে, আপনারা ভয় করবেন না, আপনারা আতঙ্ক হবে না। এটা একটা রাজনীতির চাল, একটা রাজনীতির চক্রান্ত। যে মুখ্যমন্ত্রী যে কিছুদিন আগে বললো আমি হতে দিব না, আমি এসআর হতে দিব না, তারপরে ওই সময় কিন্তু উনি রাস্তাতে নামেনি। যখন এসআর ডিক্লেয়ার হয়েছে উনি স্তব্ধ করতে পারেনি, তারপরে ডিক্লেয়ার হওয়ার পরে মুখ্যমন্ত্রী রাস্তা নেমেছে। ডিক্লেয়ার হওয়ার পরে যখন চালু হয়ে গেছে, 1 মাস থেকে 2 মাস চালু হয়েছে, উনি তখন নেমে গেছে। না হবার কি লাভ? আরেকটা কথা বলতে চাই, আমি দুটো সরকারকে দায়ী থাকবো। যদি কারোর নাম বাদ হয়, শুধু আমরা বিজেপি সরকার বা কেন্দ্র সরকারকে দায়ী ধরবো না। যদি একটা নাম বাদ হয়, আমরা রাজ্য সরকারকে দায়ী ধরবো। কারণ সবাই জানে যে এখানকার বিএলও, এখানকার বিডিও, এখানকার ডিএম আমাদের টিএমসি সরকারের কথা শুনে, আমি ভুল বলছি কিনা, এখানে আমাদের বাংলাতে যত বিডিও, যত বিএলও, যত আমরা শুনেছি, তো বিএলওরা কার বাড়ি যাচ্ছে? টিএমসি লিডারদের বাড়ি যাচ্ছে। তাহলে এই যে আতঙ্ক দেখাচ্ছে চিফ মিনিস্টার, এটা নাটক, আর কিছু না। কেন মানুষকে ভয় দেখাবে? আপনার বিএলওরা যাচ্ছে টিএমসি বাড়ি, আর আপনি বলছেন আমাদের ভয় আছে। আপনার সরকার কাজ সঠিক করে কাজ করবেন, একটা নামও বাদ হবে না। এটা আমার বক্তব্য। আবার বলছি, টিএমসি এখানে একটা বিরাট বড় নাটক করছে। এনআরসি যেমন হয়েছে 2 বছর 2021 সালে, ওরকম একই নাটক। কোশ্চেন যদি থাকে আপনারা বলবেন। যে খবর পাচ্ছি যে বিভিন্ন স্কুলে বিজেপি আর টিএমসির মধ্যে সঙ্গীত নিয়ে তর্ক বিতর্ক চলছে। বিজেপি চাইছে যে খালি আমাদের দেশের ভারতীয় সঙ্গীত হয়, আর এখন বাংলা সঙ্গীত আমাদের রাজ্য সরকার বলছে। দেখো, আমি দুটো সঙ্গীতকে সহযোগিতা করি, কারণ আমি বাংলাভাষী আর দেশের ভাষী আছি। বিষয় ওটা না, বিষয় হচ্ছে ইলেকশনের আগে এগুলো টাইপ ঝগড়া, এটা কিছু না। এটা রাজ্য কেন্দ্র, যেমন আমরা বললাম, রাজ্য কেন্দ্র ভোটের জন্য নাকি আমার বিশ্বের মানে না বিজেপি না কেন্দ্র সরকার এত ইন্টারেস্ট কেন্দ্র আমাদের সঙ্গীতে, আর না তো ইন্টারেস্ট আছে। এগুলো আগে কেন করবে? 2 বছর আগে কেন করবে? ইলেকশনের মুখে কেন টিএমসি এগুলো করছে, বিজেপি কেন করছে? এগুলো দুটো দল এগুলো করছে ভোট চাই, মানে মানুষকে সামনে দেখাবার জন্য যে আমরা হচ্ছে আসল রিপ্রেজেন্টেটিভ, আমরা হচ্ছে দেশের বা এলাকার মানে আমরা মানে এই সেন্টিমেন্টের জন্য করছে, সেন্টিমেন্ট নিয়ে খেলছে মানুষ। এটা খুব দুঃখিত, খেলা করছে রাজনীতির জন্য দুটো পার্টি। এগুলো গানগুলো ন্যাশনাল অ্যান্থাম এবং বাংলা অ্যান্থাম, আমাদের পার্টি আমরা দুটো অ্যান্থামকে সহযোগিতা করি, কিন্তু এরকম রাজনীতি করা উচিত। আমি দুটো পার্টিকে বলবো এগুলো অ্যান্থাম নিয়ে আপনারা ইলেকশন গিরি করেন না ভোটের আগে, ভালো লাগে না। মানুষ বুঝে আজকাল। Subscribe our channel. Press the bell icon.